হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। তো গাইস ভালো তো থাকতে হবে, যেহেতু তোমরা তাই নেক্সট চালের ফ্যামিলি মেম্বার্স। তো গাইস ফাইনালি আজকে আমরা যাচ্ছি রায়গঞ্জ। তো দেখতে পাচ্ছ একদম ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি, আর আমার পিছনে আছে ছোটু। তো দেখতে পাচ্ছ ছোটু বাবু একদম ড্রেস আপ করে নিয়েছে। তো আজকে যাচ্ছি আমরা রায়গঞ্জ। তো আজকে হলো 20 তারিখ, 20 মার্চ। তো আজকে রায়গঞ্জের পথে আমরা রওনা দিচ্ছি আমাদের 13053 কুলিক এক্সপ্রেসে, ঠিক আছে? তো যতটা সম্ভব ভিডিও তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এই সকালবেলা বাড়ি থেকে কিছু খেয়ে আসা হয়নি, তো অনেক হুটপাট করে চলে এসেছি, লেট হয়ে গেছিলো বলে। তো এখন দেখতে পাচ্ছ ছোটু আমার জন্য বিস্কুট আনবে, দুজনেই যাব। তো চলো এখন বিস্কুটটা কিনে আনি। তো প্রচণ্ড খিদে পেয়েছে, ঠিক আছে? তো এই দেখো আমার হাতে বিস্কুটটা চলে এসছে অলরেডি। তো এখন এটাকে ব্যাগের মধ্যে নিয়ে নিই, যেহেতু আমাদের অনেকটা পথ যেতে হবে। তো মাঝে রাস্তায় আমাদের অনেক খিদেও পেতে পারে। তো এখন 8-9 ঘন্টার জন্য যাচ্ছি। তো নিয়ে নিলাম, আর কাঁধে ব্যাগটা নিয়ে পুরো একদম রেডি আমি। তো চলো এখন ট্রেন আসার জন্য অপেক্ষা করি। আর এই তারা আমাদের কেমনভাবে দেখছিল, আমি যেন পাগল পুরো, ঠিক আছে? মানে এরা ব্লগার দেখলেই ভাবে যে কোনো একটা এবিপি আনন্দের নিউজ চ্যানেল খুলে দেওয়া হয়েছে আর কি, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছ ওদিকেও একটা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন সামনে এগিয়ে যাচ্ছি। তো কত লাইন, মানে ট্রেনে উঠছে না, এরা রেশন নিতে আসছে বোঝা যাচ্ছে না ঠিক। তো সব ফানি। তো চলো এখন ওপরের দিকে ওঠা যাক। তো ছোটো মশাই বলছে যে কোন সিটটা আমাদের পড়েছে। তো আমি বললাম যে D2 ওর 71-72টা পড়েছে, তো চ আগে ওপরে উঠি, দেন দেখছি। তো দুজনে এখন 10 মিনিট বাকি আছে ট্রেন ছাড়া। তখন চিগনা সেজে একদম ব্যাগটাকে নিলাম, নিয়ে একদম ওপরের দিকে চলে এলাম। আর দেখতে পাচ্ছ আমি এখন ব্যাগটা নিয়ে, আর এই যে দাদাটা বসে আছে এখানে আমার সিটটা। তো এই ট্রলিটার আমার পিঠের ব্যাগটা আমি এখন ওপরে রেখে দেবো। তো দেখতে পাচ্ছ একজন রাখছে, তো আমি পরেরটায় রাখবো। তো এই যে আমাদের সিট জেনারেল কোচে 2S-এ। তো গাইস ব্যাগটা যা ভারী হয়েছিল, আর ওপরের দিকে তুলে দিলাম দেখো। হ্যাঁ, তো পুরো একদম পারফেক্ট জায়গা হয়েছে। তো আমারটা মিডিলে পড়েছে আর ছোটোটা উইন্ডো সিট। তো দুজনে এক্সচেঞ্জ করে বসে যাবো, কোনো সমস্যা নেই। তো গাইস আমাদের এখন সিট ফিট পুরো একদম কনফার্ম, আর আমরা এখানে বসে গেছি। তো এখন আমাদের ট্রেন 9টা বাজে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে হাওড়া থেকে। তো হাওড়া থেকে সবে বেরোচ্ছে, এখনও 5 মিনিট লেট, ঠিক আছে? আর দেখতে পাচ্ছ ট্রেন মিনিমাম এভারেজ স্পিড আছে 50 কিলোমিটার। তো বেশ ভালোই, আর একটু রানিং হলে বেশ ভালো লাগতো। কারণ যত রানিংয়ে যাবে তত তাড়াতাড়ি আমরা রায়গঞ্জে প্রবেশ করতে পারবো। আর 1 ঘন্টার মধ্যে গাইস চলে এলো বর্ধমান। তো বর্ধমান দেখতে পাচ্ছ, আর এখানকার মিহিদানা খুব বিখ্যাত শোনা যায়। তো এখানটায় তো এই তোমরা কাকা বর্ধমানে মিহিদানা খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? তো এখন বর্ধমান ছাড়িয়ে চলে যাওয়া হবে। তো চলো এখন ট্রেন 5 মিনিট। সো গাইস দেখতে পাচ্ছ আমাদের এখন ট্রেন মানে তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য মানে অনেক তাড়াতাড়ি সিগন্যাল পেয়ে গেছে। তো সেখানে এখন পৌঁছানোর জন্য খুবই দ্রুত গতিতে যাচ্ছে। আর চারিদিকে সবুজ ভিউটা দেখতে দেখতে গাইস মনের মধ্যে একটা আলাদাই ফিলিংস, ঠিক আছে? তো তোমরা যারা যারা ট্রাভেল করো, তো তারা নিশ্চয়ই জানো যে ট্রাভেলিং করাটা কতটা আনন্দদায়ক, এই প্রকৃতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়ে চলো। গাইস অনেকক্ষণ বাদে ভিডিওটা করছি, ঠিক আছে? কারণ ওখানটায় অনেক ভিড় ছিল আমাদের, যেহেতু 2S। আর ট্রেন আজকে বলতে গেলে প্রচণ্ড স্পিডে টানছিল। আর এখন আছি নলহাটি স্টেশন সবে ঢুকছে, ঠিক আছে? তো ভয়ে এত জোরে টানছে না, এখানটায় দাঁড়াতে পারিনি, এই সবে মাত্র এলাম। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 1:05। তো এই মুহূর্তে আমরা নলহাটি স্টেশনে আছি, জানি না এখন কতক্ষণ লাগবে। দেখতে পাচ্ছ স্টেশন পুরো ফাঁকা, কেউ নেই। আর ছোটু এদিকে শুধু ফ্রির বাথরুম পেয়ে শুধু ঝাড়ছে। তো এই দেখো টাকা দিয়ে উঠেছি, এখানে সব কিছু করতে হবে আমাদের, ঠিক আছে? মোবাইলেও চার্জ দেবো, বাথরুমেও যাবো, টাকাটা তো আর এমনি আসে না। রেলওয়ের মালিকরা তো বুঝবে না, না আমাদের কষ্ট করে কি বুঝবে? হ্যাঁ, কন্ট্রোল।
তো গাইস ফাইনালি এখন দেখতে পাচ্ছ নিউ ফারাক্কা জংশন, ঠিক আছে। আর ওয়েদার তো প্রচণ্ড খারাপ, ঠিক আছে, ওয়েদার প্রচণ্ড খারাপ। আমরা দুজন কখন দিয়ে বসে আছি, এখন আস্তে আস্তে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর ফারাক্কায় দাঁড়িয়ে আছে এখন ট্রেনটা, কটা বাজে দেখি, 2:38। আমাদের যেতে যেতে এখন অনেক দেরি, আজকে ট্রেন একটু লেট হবে হয়তো, 6টা বাজতে পারে। তার কারণ ওখান ফারাক্কার আগে এক জায়গাতে সিগন্যালের প্রবলেম হচ্ছিলো, অনেকক্ষণ দাঁড়িয়েছিল, ঠিক আছে। তো দেখি কটার সময় ছাড়ে। ফারাক্কা ব্রিজ সামনেই আছে, ঠিক আছে। এখান দিয়ে একটা এক্সপ্রেস পাস হচ্ছে। ও ভাই সেই সেই সেই। তো গাইজ আমাদের এক্সপ্রেসটা পাশ থেকে পাস হচ্ছে। আর নিচে দেখতে পাচ্ছ যে বাংলাদেশের দিকে যে নদী চলে গেছে, আমাদের পদ্মা নদী। তো পদ্মা নদী আশা করি সবাই কম বেশি চেনো, ঠিক আছে। তো এই পদ্মা নদীর 105টা না 108টা হবে, তো ওরকম 108টা মুখ আছে। তো এখন যাচ্ছে সেই মুখগুলোর ওপর দিয়ে, মানে ব্রিজটার ওপর দিয়ে। এটা হলো ফারাক্কা ব্রিজ, ঠিক আছে। তো আমি একটু তোতলা, ঠিক আছে, কোনো কথা যদি ভুল হয় তো একটু ক্ষমা করে দিও। আর দেখতে পাচ্ছ শুধু নদীটা দেখো গাইস, কিচ্ছু দেখতে হবে না, শুধু পদ্মা নদীটা দেখো, সেই লেভেলের। আমাদের ভারতবর্ষের বুকে একটা নদী বয়ে গেছে বাংলাদেশে, তো এই নদীটাই বাংলাদেশে গিয়ে পদ্মা নদী নামে পরিচিত, ঠিক আছে। আর বাসগুলো যাচ্ছে দেখো, মানে পুরো ট্রেন রাস্তার পুরো পাশে হাইওয়েটা, ঠিক আছে। আর নিচে দেখতে পাচ্ছ এখনও শেষ হয়নি, যাচ্ছে। আর নদীটা সেই চওড়া, ঠিক আছে, ধারণার বাইরে। এতটা চওড়া নদী এই ফার্স্ট টাইম আমার লাইফে আমি দেখলাম। অনেকটা চওড়া গেছে, অনেকটা চওড়া। আমাদের এক্সপ্রেস কতটা রানিংয়ে যাচ্ছে, তবু পর্যন্ত নদী শেষ হচ্ছে। তো গাইস এই যে নদীটা, ঠিক আছে, এই নদীটা গিয়ে বাংলাদেশ। তো গাইস আমাদের এখন বারসই স্টেশন ঢুকবে, আর আমি নিয়ে নিয়েছি কফি, দেখতে পাচ্ছ হালকা হালকা কফি চুমুতে রায়গঞ্জে প্রবেশ করবো। এদিকে দেখতে পাচ্ছে ছোটু গ্রিন টি দিয়ে চা খাবে। ডোগা হচ্ছে, সে যাই হোক, এটা কোন স্টেশন একটা ঢুকছে দেখ। সো গাইস এইবার আমি রায়গঞ্জে নামবো। তো গাইস এতটা আনন্দের কথাটা বলার কারণ একটাই আছে, তো সেই কারণটা পুরোপুরি পার্সোনাল এই মুহূর্তে তোমাদের কাছে রিভিল করতে পারছি না। কিন্তু আমি রায়গঞ্জে এসেছি, ঘুরবো, এনজয় করব। প্রত্যেক দিনের ব্লগ তোমরা আমার দেখতে পাবে। তো গাইস প্রত্যেক দিনের ডেলি ব্লগ তোমরা আমার দেখতে পাবে। তো এখন আমি ট্রেন থেকে নামবো। তো আমার কখন আসার কথা ছিল আর কখন আমি পৌঁছাচ্ছি, ঠিক আছে, মানে কত দূরে গাইস, মানে 7 সমুদ্র 13 নদী পার করে চলে গেলাম, ঠিক আছে। এবার মানে আমরা তো এই ছোটোবেলা দিয়ে লোকাল ট্রেন চড়ে বড় হওয়া, আর এই এত বছর বয়সে এই ফার্স্ট টাইম আমি রায়গঞ্জে আসার জন্য টিকিট বুক করেছি এক্সপ্রেস ট্রেনে, তাও আবার কুলিক এক্সপ্রেসে। তো এরপরে অন্য একটা জায়গায় যাওয়ার আছে, তো তোমাদের যেই ভালোবাসা পাই অবশ্যই যাওয়া হবে। তো এখন দেখতে পাচ্ছ গেটটা একদমই খুলে যাচ্ছে না, লক হয়ে গেছিলো, তো একটা দাদা খুলে দিল। আর এখন আমি ফাইনালি গাইস রায়গঞ্জে নেমে পড়েছি। তো মনের মধ্যে সেই একটা ফিলিংস, ঠিক আছে, এতদিন পর। আর ছোটোবেলা দিয়ে কোনো দিনই কোনো দূরে এক্সপ্রেসে করে যাইনি। আর ছোটু আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে, আজকে ভয়েসটা দিতে পারলাম না, তার কারণ ট্রেনের মধ্যে অনেক নয়েজ আসছিলো গাইস, তাই হোটেলে পৌঁছে তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি, ঠিক আছে। নাহলে ভিডিওটা তো ছাড়ার জন্য ভয়েস তো লাগবেই, আর ওখানে তো আমি একটুও ভয়েস দিতে পারিনি। আর ছোটু আমাকে ক্যামেরাটা ধরে দিচ্ছে, আর আমাকে দেখো গাইস বাচ্চা ছেলেদের মতো ট্রলিটা নিয়ে আস্তে আস্তে যাচ্ছি, ঠিক আছে। আর একজন আসার কথা ছিল, সে আসবে আমাদেরকে নিতে। তো গাইস যেহেতু আমি এখানে কিছুই চিনি না, তো এখানে একটা দাদা আমাকে পুরোপুরিভাবে গাইড করছে, সে হোটেলে নিয়ে যাওয়া থেকে সম্পূর্ণ আমাকে পুরোপুরিভাবে গাইড করছে। তো আমরা একটা নতুন হোটেলে পৌঁছাচ্ছি। সো গাইস ফাইনালি এখন চলে এসেছি রায়গঞ্জ স্টেশনে, আর এই দেখতে পাচ্ছি ছোটু। তো এখন হোটেলে যাই, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে, তো চলো। সো গাইস সেই লেভেলের এনজয় হলো, মানে খাওয়া দাওয়া করে এসে আপাতত আমরা এখন হোটেলটার লুকটা দেখো গাইস, পুরো অসাম।
হোটেলটার নামটা আমরা রিভিল করতে পারছি না, একটু পার্সোনালি প্রবলেম আছে, ঠিক আছে? বাট হোটেলটা যা আছে পুরো একদম স্যাটা ভাঙা। আচ্ছা, আমাদের এই হোটেলে প্রত্যেক দিন মিনিমাম আমাদের ভিখারি করবেই, আমরা মিনিমাম ভিখারি করবে। পুরো ভিখারি করে দিলে তো কালকেই চলে যেতে হবে, কিন্তু কাল তো আমি যাচ্ছি না। আমি যাবো, এখানে আরো 4 দিন থাকবো, যদি ভালো লাগে পুরো জায়গাটা দখল করে নেবো। बहुत तेज हो रहा है बहुत तेज हो रहा साल টিভি ভিভি আছে, ছোট সিরিয়াল বিয়াল দেখে, চালিয়ে দেবে সিরিয়াল। सीरियल হ্যাঁ, और मैं नहीं सीरियल देखी सत्संग में जाते हैं प्यारी समझ गई ও মেয়ে নয়, বাট তোমরা যারা মেয়ে আছো সিরিয়াল দেখবে, ঠিক আছে? আর এসি বেসি আছে দেখতে পাচ্ছ, সব বড়ই ব্যাপার। पैसा है तो सब है पैसा है तो दुनिया में सब चलेगा, ठीक है? 11:15 বাজে, আর লাইভে আসছি, কেউ কেউ আসতে চাইলে চলে আসো, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। দেখা হচ্ছে দ্বিতীয় পার্টে, মানে পার্ট নম্বর 2। গুড নাইট।